হাই হ্যালো ফ্রি ফায়ার প্লেয়ার্স, কী অবস্থা সবার? কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি নতুন একটা টুর্নামেন্ট জয়েন করেছি, আমি নতুন একটা স্কোয়াডে জয়েন করেছি। তো গাইস, এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে প্রথম ম্যাচে আমরা টুর্নামেন্ট খেলবো হচ্ছে বারমুডা র্যাঙ্কে, বারমুডা ম্যাপে। সো আমরা এখন নেমে যাচ্ছি আমাদের সেই ঐতিহ্যবাহী আমাদের ল্যান্ডিং পয়েন্ট পিকে। তো গাইস, পিকে নেমে আমরা লুটপুট করে একটু মারার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন আমার হাতে এমপুটে চলে আসছে, তারপরেও কোনো কাজে না, কারণ তো গাইস আপনারা তো জানেন টুর্নামেন্টে কোনো গান স্কিন থাকে না। তো আমি তারপর নেক্সট ইভেন্টের সামনে যাচ্ছিলাম, দেখি যে আমার একদম যেতে হেড মেরে দিয়েছে। তো আমার পাশে যে আমার টিমমেট ছিল উনি আমাকে হেল্প করতে পারলেন না। তো আমরা আজকে আমাদের ভিউটা হচ্ছে ব্ল্যাক ফক্সের কাছে। তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক ফক্স এখন সামনে এগিয়ে এগিয়ে একটা প্লেয়ার হাতে মারা খাবে, আর সেই নকডাউন হয়ে যাবে। এই যে গাইস আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে সরাসরি আমরা যাবো হচ্ছে আমাদের ফাইট এফেক্ট। তো তিনি কিছুক্ষণ পর এখানে মরে যায়, আর আরেকটা টিম ভয় পেয়ে যায়। তো নেক্সট ম্যাচটা হচ্ছে আমাদের পুরগাটুরিতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম আমাদের ল্যান্ডিং পয়েন্টে নেমে তাড়াতাড়ি লুট করে ফেলি, যাতে ফার্স্ট ম্যাচের মতো না হয়। আসলে নতুন যখন আমরা টুর্নামেন্ট প্র্যাকটিস করি বা টুর্নামেন্ট জয়েন করি, তো অনেক রকমের প্রবলেম ফেস হতে হয়। নতুন প্লেয়ার, নতুন আমরা জয়েন হয়েছি, তো এর জন্য আমরা অনেক রুলস রেগুলেশনগুলো জানি না। তাই আমরা একটু প্র্যাকটিস দিচ্ছিলাম যাতে আরও হার্ড লবিতেও আমরা খেলতে পারি। তো এই অবস্থায় সামনে বলতেছিল ওখানে এনিমি। তো এনিমি বলার পর দেখি যে ওরা এক মাইরে ওদেরকে ওয়াইপ আউট করে ফেলি। তো আমরা আবার তাড়াতাড়ি লুট করে ফেলি। লুট করার পর আমরা আপনারা দেখতে পাচ্ছেন জি প্ল্যান দিয়ে এসে একদম ওই যে আর্সেনালে চলে যাব আমরা। তো গাইস আপনি দেখতে পাচ্ছেন আমরা কথা বলতে বলতে আমরা আর্সেনালে চলে আসছি। তো আর্সেনালের পাশে যে জায়গা আছে ওইখানে এনিমি আছে কিনা আমি কিছু জমি জুমট করে আমি দেখলাম, বাট কেউ না এখানে। তো এখানে আমার বেকারটা ফেলে আমি গোজাটা নিয়ে নিলাম। তো আমি কুকুরকে বললাম, কুকুর আমার ফোর্স কুক না, তো উনি এখানে ফোর্স কুক দিয়ে দিয়েছে। তো গাইস এখান থেকে জিপলাইন মেরে আমরা আবার চলে আসলাম এদিকে দেখা যায় ওই আর্সেনাল হাউসটা হচ্ছে লুট করা। তো ওখানটা দেখার পর আমরা চলে যাই এই পাহাড়ের চূড়ায়। তো গাইস এখানে আমরা কিছুক্ষণ বসে একটু ক্যাম্প করি, কারণ আপনারা তো জানেন টুর্নামেন্টে অনেক ক্যাম্প করতে হয় আর পজিশন নিয়ে নিতে হয়। পজিশন না কিল পয়েন্ট থেকে যদি না থাকে তাহলে পজিশন পয়েন্টটাই পেয়ে যায়। তো এই আশা আমরা একটু পজিশন নিচ্ছিলাম, জোনটা একটু ওয়েট করে আসছিলাম, কারণ এর মধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের খুবই কল দিচ্ছে আমার ওখানে নাকি একটা এনিমি আছে। তো তারপরে ওদের কথা না শোনা আমি আমাদের স্নাইপারম্যানের পাশে আমি থাকছিলাম। ও স্নাইপারম্যানও বলছে এখানে জিপলাইনে আসছিল, তারপর আবার চলে গেছে। তো ওখানে স্নাইপার এমো না কিনা ওনার, তো উনি স্নাইপার এমো কিনতেছে। তো এর বলে আবার আর্সেনাল হাউস দিকে নাকি একটা এনিমি দেখছে। তো আমি আকাশ থেকে তাকাই দেখলাম, দেখি যে ওরা রিভার দিয়ে আকাশ থেকে লেন্ড করতেছে। তো গাইস আকাশে আমি যাতা মারার ট্রাই করতেছি, বাট একটা গুলি লাগে না, কয়েকটা লাগছে, তারপরেও বেশি ড্যামেজ দিচ্ছে না। তো আমি বললাম চলো একটা মিনি লঞ্চ মেরে ওদেরকে রাশ দিতে। তো কুকুর বললো না থাক, ওরা জোনের বাইরে এমনিতে লুট নাই, ওরা আসুক, ওদেরকে ইজিলি মেরে ফেলে দেবো। তো এই আসে আমরা আবার চলে গেছি পাহাড়ের চূড়ায়। আমরা আবার চলে গেছি এখানে। তো আমি তারপরেও ওদের না যে আমাদের এই ব্ল্যাক ফক্স ওনাকে আমি কভার দিতে একটু আসছিলাম। তো কথা বলতে বলতে আমরা ওদের সাথে বলছিলাম চলো পাহাড়ের উপরে যাই, ওই পাহাড়ের চূড়ায় একটু গিয়ে বসে থাকি। তো গাইস এই অবস্থা ও বললো আবার নাকি একটা এনিমি দেখছে। তো আমি আবার ওনার পিছন দৌড় মারলাম। তা উনি বললো চলো পাহাড়ের উপরে বসে থাকি, ওরা আসলে ওদেরকে ইজিলি মারতে পারবো। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আসছি হচ্ছে পাহাড়ের চূড়ায়। তো ওরা এনিমি লোকেশনটি অনেক মারামারি করছিল, আমি একটাও এনিমি দেখতেছি না। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইট হচ্ছে, থার্ড পার্টি করার ট্রাই করলাম। আমরা স্ন্যাপার প্লেয়ার স্কালেট টাইলার মারা ওরা ফাইটিংটা ট্রাই করতেছে, বাট আমি একটাও ড্যামেজ কিল তো দূরের কথা, আমি ড্যামেজ পর্যন্ত পাইলাম না। তো গাইস এই বলে আমাদের ডান দিকেও প্লেয়ার আসছে, ওরা ফাইট করতেছে, বাট আমি একটাও দেখতেছি না এনিমি কোথায়। বাট এখানে নক হয়ে গেছে, আমি গ্লোবাল মেরে ওদেরকে কভার দিয়ে দিলাম। তো একটা এনিমি দেখি মারতে যাবো, দেখি যে আমার টিমমেট নক করে দিয়েছে অনেক। তো কোনো সমস্যা না, আবার আমরা কথা বকবক করতে দেখতে পাচ্ছেন আবার সামনে এনিমি। তো মারতে যাবো, দেখি ওদেরকে নক। ভাই এমন প্রো থাকলে কে ভাই ভয় নিতে পারবে না বলেন। নেক্সট আমাদের ফার্স্ট ম্যাচটা আমাদের ভয়ে মিস হয়ে গেল, তো এবার তো আমাদের ভয় নিতেই হবে। তো এই অবশ্যই আমি মারছি 23 ড্যামেজ ভাই, লিটারেলি 23 ড্যামেজ দিয়ে আমি বলছিলাম চলো ওদেরকে রাশ দিয়ে দিই। ও বলছে না থাক, আমাদের রাশ দেওয়ার দরকার না, জোনের যাওয়ার কোনো দরকার না, কোথায় আমাদের থার্ড পার্টি হবে।
তো গাইস কথা শেষ হইতে না হতে কিছুক্ষণ পর দেখতে পাবেন আমাদের উপর একটা ফুল স্কোয়াড মানে থার্ড পার্টি করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন সামনে উনি জ্বালা আছে। তো এখানে গাইস ওরা থার্ড পার্টি মেরে দিছে। আমি তাড়াতাড়ি এখন উপরে চলে যাব। উপরে একজন আমাদের স্ন্যাপার প্লেয়ারকে নক করে দিয়েছে। তো ব্ল্যাক ফোর্স দেখতে পাচ্ছেন ওনাকে দিয়ে দিয়েছে। তো আমি পিছন থেকে গিয়ে কভার দেওয়ার ট্রাই করলাম ইউএমপি দিয়ে, বাট ওরা বলছে ইউএমপি থেকে নিতে। তো দেখতে পাচ্ছেন এখানে তুমুল ফাইট দিয়েছিলাম, বাট আমার গুলিগুলো কাউন্ট হচ্ছে না ভাই। গুলিগুলো কাউন্ট হচ্ছে, বাট ড্যামেজ এত কম দিচ্ছে ভাই, আমি জানতামই না। বাট আমি জানতাম, তারপরে নিয়ে নিয়েছি একটু বডি চাটা মারার জন্য। কারণ আপনারা জানেন আমি এমবিটি পাইছিল, এমবিটি আমি হাত থেকে ফেলে নিয়েছিলাম। কারণ এমবিটিতে এমো অনেক কম থাকে, বডি মারতে গেলেও অনেক এমও লাগে। তো সেই হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন ইউএমপি যাতা মেরে এখানে ওয়াইপ আউট করে দিলাম একটা স্কোয়াড। তো আমাদের মেন রাশার যিনি বলছে উনি নাকি একটা এনিমি দেখছে আমাদের পাশে, আরেকটা স্কোয়াড চলে আসছে। তো এখানে মারতে মারতে দেখি যে আমাদের মেন রাশার নক, এই যে আমাদের মেন রাশার নক। তো আমি মার ট্রাই করলাম, বাট ওদেরকে এম পাইলাম না। তো আমাদের আরেকটা ব্ল্যাক ফোর্স টিমমেট গিয়ে ওনাকে নক দেওয়া যায়। তো নক দেওয়ার পর আমি এখন ইউএমপিটা ফেলে আমি ওয়ান শটগানটা নিয়ে দেবো, এক গুলি শটগানটা নিয়ে নেবো। তো এক গুলি শটগান নিয়ে নেওয়ার পর আমি এখানে একটা মিডি করে নেবো। মিডি করার পর আমরা দেখতে পাবেন আমরা জিপ লাইন দিয়ে চলে যাবো। এই যে গাইস আমরা জিপ লাইন দিয়ে চলে আসছি। তো জিপ লাইনে চলে আসার পর এখানে গ্লো মেরে মিডি করতেছে। তো আমরা তো এখানে এক জায়গায় বসে থাকলে তো হবে না, তো সামনে আমাদের পার্মানেন্ট কভার নিতে হবে। কারণ এখনও ছয়জন আমার আরও তিনজন স্টিল এলাইভ আছে। তো এর জন্য ওখানে চলে গেলাম। তো আমাদের টিমমেট নাকি একজনকে অবজার্ভ করছে, মানে দেখছে। দেখার পর উনি ফাইট করতেছে শুয়ে। দেখুন গাইস কি লেভেলের বিনোদন দিতেছে আপনাদেরকে। তো এখানে মারছে, দেখো তিনটা ছিল, তিনটা থেকে দুইটা আলাদা আর একটা আলাদা ছিল। দেখতে পাচ্ছেন পেট মেরে এখন দুইটা আছে, বাট একটাকে মারতেই ওয়াইপ আউট হয়ে গেছে। তো আমি এখানে তো গাইস এখান থেকে যেতে না যেতে উনি বললো টাওয়ার কেউ আছে এখানে, একটু জুম করে দেখো। বা জুম করে দেখছি এখানে কেউ নাই। তো সামনে দেখি গ্লো মারা, তো এখানে একটা এনিমি আছে। আমি যদি যাতে মারা ট্রাই করলাম, বাট একটাও মানে নক হলো না। তো আমি 1 দিয়ে মারলাম, নক হয়ে গেছে। তো গাইস লাস্ট এনিমি আমি কি মারতে পারবো গাইস, দেখতে পাচ্ছেন। তো এমএচে আমরা পুরোগাতুরিতে নিয়ে নিলাম গাইস। তো নেক্সট ম্যাচটা হচ্ছে আমাদের কালাহারি। তো কালাহারিতেও দেখতে পাচ্ছেন আমরা ল্যান্ডিং পয়েন্টে নেমে গেছি অলরেডি। তো নেমে গিয়ে আমরা এখানে তাড়াতাড়ি লুট করে নেব। তো গাইস লুট করবো ভাই, জানলা ছাড়া আমি বাইরে দিছি ভাই। ব্যাকগ্রাউন্ডে রেকর্ড করতে গেলে ভাই কি একটা হাস্যকর জিনিসগুলো ঘটে যায়। তো এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন M60 আর ট্রোগান নিয়ে আমি সামনে যেতেছিলাম, ওরা ফাইট করা শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যাইতেছিলাম। তো কুকুরি বলতেছে ওর সামনে নাকি একটা এনিমি যাইতেছে। তো ওরা ফাইট দিতেছে। তো আমিও কিছু উপরে ফাইট দেওয়ার জন্য দেখি যে ওই এনিমিটা নাকি রেঞ্জের বাইরে চলে গেছে। তো রেঞ্জের বাইরে চলে যাওয়ার পর আমরা ওদের পিছিয়ে যাইতেছিলাম। আমি বলতেছিলাম 1000 টোকেন আছে, টোকেন নিয়ে একটা লঞ্চ পিক কিনো, তারপর ওর সামনে যেতে পারবো কিনা, মিনি লঞ্চ পিক দিয়ে যাইতে পারবে কিনা দেখো। বাট উনি বললো না সমস্যা নাই, আমার টোকেন লাগবে। তো আপনারা দেখতে পেলেন আরেকটা এনিমিকে আসতে না আসতে কুকুরে আমাদের মেরে দিল, ওখান থেকে ব্যাক করে। তো আমরা এখান থেকে চলে যাই এইদিকে উপরে। তো এখানে নিচে একটা স্কোয়াড ছিল, ওদেরকে মারা ট্রাই করতেছি, বাট মারতেছে আমার একটা গুলি লাগতেছে না, উল্টা ওদের গুলিতে আমার গায়ে লাগে, আবার আমার গুলি ওদের গায়ে লাগে না। তো কী করবো, এখানে আমি আস্তে করে একটা মিডি মেরে নিলাম। তো মিডি মারার পর আমি তো জানি ওরা নিচে আসবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি ওদেরকে দেখতে ট্রাই করলাম, বাট মানে ওদেরকে দেখতে পাচ্ছিলাম না, পজিশনটা একদম আমাদের ভালো ছিল না। তো আমি এখান থেকে নিচে নেমে দেখতেছিলাম কি ওদেরকে দেখতে পাবো কিনা। দেখতে পাচ্ছেন ওরা ফুল স্কোয়াড বাইক এসে মিউজিক ক্যারেক্টার লাগে ওরা চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একজনকে মারতেছি, বাই ও নক হয়ে গেছে। বাট আমি গুলো না মেরে আমি ওই কিলটা তাড়াতাড়ি কনফার্ম করে নিলাম। তো কনফার্ম করার পর আমি এখানে আবার আরেকজনকে দেখে আমি গ্রেড মারার ট্রাই করতেছি। বা দেখি যে ভাই আমাদের ওই ফার্স্ট আসলে এদিকে আসে ভাই, না দেখে ভাই ও আবার পিছনে ব্যাগ দিয়ে চলে আসে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে আরেকটা এনিমি চলে আসছে, বাট মারার ট্রাই, বাট ভাই 57 ড্যামেজ দিয়া আর ড্যামেজ হইলো না, কাউন্ট হইলো না। বাট আমি নিচে নেমে দেখি ভাই নাই উঠাও, মানে ভাই টাপসুয়া ক্যারেক্টার বগেরা লাগাই ভাই কোথায় চলে যায় এনিমি। একদম আমি মারার জন্য ফুল রেডি ছিলাম, বাট অবশ্যই আমি মারতে পারলাম না। তো আমি এখানে আবার ব্যাগ দিয়ে দিলাম। এখান থেকে আমরা জোনে যাওয়ার ট্রাই করতেছি, কারণ জোনে থাকলে তো অনেক বেশি জোন কাটবে। তো আপনারা দেখতে পাচ্ছেন লুট একটু করে ওদের কিল বক্স থেকে আমরা জোনে যাওয়ার ট্রাই করতেছি। তো কথা বলতে আমরা
একদম জোনের কাছাকাছি চলে আসছে, বাট দেখি যে আমার মিডি নাই। তো মিডি কিনে আমরা চলে আসছি জিপনি থেকে নেওয়ার সাথে সাথে নক, বাট সাথে সাথে আমার কুকুরেও রিভাইভ দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের নিচে একটা স্কোয়াড আর ওই সামনে একটা স্কোয়াড আর বাম দিকে মানে রাইট দিকে আর কি আরেকটা স্কোয়াড ছিল। তো ভাই কাকে রেখে কাকে মারবো আমরা কিছু বুঝতে পারতেছি না। তো একটা গ্লো মেরে নিলাম, দেখি যে একজন মারতেছে আমাকে। তো ওরে মারে দেখি যে ভাই 61 হেডশট, মানে এই সিতে ভাই মাঝে মাঝে কি হয়ে যায়, 61 বলে ড্যামেজ দিতে আছে। তো তারপরে আমি মারা ট্রাই করতেছি, দেখি যে একজনকে নক করে ফেললাম, কিল নেওয়ার ট্রাই, বাট কিল নিতে পারলাম না গাইস, কারণ উপর থেকে আমাদেরকে একদম থার্ড পার্টি করতেছিল। তো এরকম করতে করতে আমার আমার কুকুরটা অনেক মানে হেল্প কমে গেছিলো। তো ওনারে আমি ওই হেলিং গান মেরে একটু হিল দিয়ে দিলাম। সরি গাইস, আমি তো কথা বলে প্রবলেম হচ্ছে, তো সমস্যা নয়, নেক্সট থেকে আপনারা অনেক ভালো পাবেন। আর আমরা গিল্ডে যদি জমাতে চান তাহলে জমাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মিলিও নাই, আর ওদিকে কিলও দিলাম না গাইস, এখানে আমি মিলি করে আমি নিজেই জোনে মরে গেলাম। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও, কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর শনিবারে আমরা টুর্নামেন্ট লাইভ আসতেছি, যারা খেলতে আগ্রহী তারা অবশ্যই ইনবক্সে জানাবেন বা কমেন্টে।